এইবার আমাকে একদিন থেকে 90 দিন অবধি খাওয়াতে হবে যদি মাংসের জন্য, সেক্ষেত্রে এভারেজ ক টাকা খরচা হতে পারে? এখানে যদি আমি বলি যে আরেকটা বিষয়, এই এত কথার পরেও বলে রাখি, এই যে সোজা একদম গড়গড় করে একটা হিসাব বলে দিলাম না, হিসেবটা তখনই মিলবে যখন এই টোটাল জিনিসটার নলেজ থাকবে ফার্মারের। হ্যাঁ, পুরো টোটাল নলেজ নিয়ে সঠিকভাবে। এইবার ডিমেরটা যদি করা হয় সেখানে আনুমানিক লাভটা কত টাকা হতে পারে? ডিমেরটা গল্পটা আরো সোজা। ডিমের তো ডেইলি বেসিসে হবে। হ্যাঁ, তাহলে যে কোনো বার্ডস আমি ডিমের জন্য সিলেকশন করে ধরি। জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যদি 100 মুরগি পালন করি সেখানে ক টাকা লাভ হবে এবং ক টাকা ইনভেস্ট করতে হবে আমাকে, কত জায়গা লাগবে, কতটুকু ঘর দরকার আছে, মোট কথা বলতে গেলে কত টাকা খরচ আছে এবং তার পিছনে আমার কত টাকা লাভ আছে। মুরগি পালন করতে গেলে আমাদের দুটো জিনিস মাথায় আসে, একটা হলো মাংসের জন্য, একটা হলো ডিমের জন্য। দুটো নিয়ে আলোচনা করব, কিন্তু 100 মুরগি নিয়ে আলোচনা হবে। 100 মুরগি পালনকালে কত খরচ আছে এবং কত লাভ আসে। আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার, তাকে তো কম বেশি আপনারা সকলেই চেনেন। স্যার কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, নতুন যারা দর্শক রয়েছে আমার, তাদেরকে যদি ছোট্ট করে আপনার পরিচয়টা একটু দিতেন। আমি অভিষেক নাগ, আমি ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচার স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া, এই দুটো জায়গাতেই পেপার সেটারের এবং এক্সামিনার হিসাবে রয়েছে অ্যানিম্যাল হাজবেন্ডারি। ছোট ফার্মার যারা রয়েছে, যদি 100 মুরগি পালন করতে চায়, সেই হিসাবটা একটু আমার যারা ফার্মার রয়েছে তাদেরকে একটু দিতে হবে স্যার। একদম। আমি একটা ওভারঅল হিসেব বলি, মানে বিষয়টা কিরকম বলতো, 100 মুরগি পালন করা আর 1 লাখ মুরগি পালন করা, মুরগিটা তাকে বলতে হয়। টোটাল বিষয়টা তো ছোট ভিডিওতে বলা সম্ভব না, আমি বিজনেসটুকু বলতে পারি। যদি ধরো কেউ ছোট স্কেলে মুরগি পালন করছে, তো মুরগির দুটো স্টেজে হয়, বিজনেস মডিউল অনেক রকম হয়, কিন্তু যদি আমি পালনের ক্ষেত্রে বলি দুটো স্টেজ হয়। একটা হচ্ছে লেয়ার, মানে ডিমের জন্য করবে, আর একটা মাংসের জন্য করবে। যারা খুব ছোট আকৃতিতে করছে, মোস্ট প্রবাবলি তারা লেয়ারে যাওয়া বেটার। কারণ আমি ধরলাম সাপোজ 100 মুরগি করছে, তার এভরিডে 70টা ডিম পাচ্ছে। 70টাও যদি ডিম পায়, তার লোকাল বাজারে ইজি বিক্রি হবে এবং একটা রেকারিং রেভিনিউ মডেলের আয় আসতে থাকবে তার। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, আমরা কিন্তু আলোচনা করছি যেগুলো সোনালী মুরগি বলতে পারে, সোনালী মুরগি যেসব ভ্যারাইটি রয়েছে, যত ডিমের মুরগি সেগুলো নিয়ে। আমরা কিন্তু এখানে পোল্ট্রি সেক্টর নিয়ে আলোচনা করছি না। ছোট করে করলে সেখানে সোনালী হতে পারে, আড়াইয়ার, ব্ল্যাক অস্ট্রালপ। ডিমের জন্য যদি করে দেন আড়াইয়ার করতে পারে, বিবি 380 করতে পারেন। সোনালীকে প্রপার ডিমের জন্য না করা ভালো, খুব একটা লাভজনক ভ্যারাইটি। এক্ষেত্রে বলে রাখি, যদি প্রথমে মাংসের দিকে আসি, যদি মিট পারপাস করা যায়, যারা স্মল স্কেলে করছেন তারা 2-1টা ব্রিডেই ফোকাস করবেন, হিউজ নয়। যেরকম আমি সোনালী, আড়াইয়ার, ব্ল্যাক অস্ট্রালপ, এই ধরনের ভ্যারাইটি, মিনারকা বা এই ধরনের ভ্যারাইটি, মানে মাংসের জন্য ক্রয়লারও কেউ করতে পারেন, ক্রয়লার বনরাজও করতে পারেন। তবে সেটা একটু ওই 100 স্কেলে করলে জায়গা পাওয়াটা ভালো হয় না, মার্কেটিং এ খারাপ হয়। সেই জন্য আপনার এই ধরনের ব্রিড একটু মানে হাই ভ্যালু প্রোডাক্ট, যেগুলো মানে একটু দামি মাংস, যারা তাদের 100 মতো করলেও, কারণ সবার তো সমান জায়গা নেই স্যার। যে কারো 2 কাঠা জায়গা রয়েছে, সে 100 মুরগি পালন করবে অবশ্যই, মানে আউটস ইনকাম হিসেবে। তার জন্য একটু হাই ভ্যালু বার্ডরা ভালো। এই ক্ষেত্রে বলে রাখি, এই পাখিগুলো টোটাল যদি আমাদের স্প্যান বলি, তাহলে কম বেশি 3 মাস, মানে 90 দিনের স্প্যান, 90 দিন এদের পোষা উচিত। তাহলে আমি একটা প্রপার ইয়েতে একটা মানে খাওয়ার মতো একটা টেস্ট বলো বা একটা ওয়েট বলো, লাভজনক বলো, এই ইয়েতে আসবে। এখানে এবার এই 90 দিন পাখিটাকে পুষতে অ্যাপ্রেন্ট হিসেবে বলি, তাহলে 4.5 থেকে 5 কেজি মতো এর খাওয়ার 90 দিনে দরকার, একটা মুরগির। স্যার এই খাবারের প্রসঙ্গে আসবো, তার আগে আমি শুরু থেকে শুরু করি। যদি 100 মুরগি পালন করি আমি, সেক্ষেত্রে ডে শেড বা নাইট শেড তো একটাই শেড হয়, সেখানে প্রথম অবস্থায় শেড তৈরি করতে আমার ক টাকা খরচা হতে পারে? এখানে এই ধরনের পাখিগুলোর ক্ষেত্রে যদি বলি, তাহলে ওই 2.5 স্কয়ার ফিট করে জায়গা একটা মুরগিতে, একটা পাখিকে ধরতে হবে। তাহলে আমার 250 স্কয়ার ফিট জায়গা লাগবে। 250 স্কয়ার ফিটের জায়গা লাগবে। আমি যারা ছোট, মানে ছোট খামারি, ছোট ভাবে করবে, তাদের কখনোই আমি হাই কস্টিং এ যেতে বারণ করব। মানে কমসে কম টাকা যে ঘরটা তৈরি করা যেতে পারে, একদম বাঁশ খুঁটি দিয়ে ঘর তৈরি করুন, পাকা কনস্ট্রাকশনে যাবেনই না। লাভ হলে তো আপনি এমনি ব্যবসা বাড়াবেন, তখন আপনি পাকা কনস্ট্রাকশনে যান, কোনো অসুবিধা নেই। ওপরে খড়ের চাল, ত্রিপলের চাল, কারণ এরা তাপ সহ্য করতে পারে, এই ধরনের ভাবে করুন যাতে কম কস্টিং হয়। টিনও দিতে পারেন, তাও আপত্তি নেই যদি আপনার কাছে লো কস্টে পাওয়া যায়। নিচ পাকা করার কোনো প্রয়োজন নেই এদের জন্য। সেক্ষেত্রে ক টাকা লাগতে পারে স্যার?
এরকম ঘর করতে ম্যাক্সিমাম ওই 20,000-25,000-এর মধ্যে ঘর হয়ে মানে আমি 25,000-ই ধরে নিলাম স্যার। হ্যাঁ, আর এই ঘরটা লং টাইমের জন্য এটা হচ্ছে সিড ক্যাপিটাল বলা যায়, মানে বীজ মূলধন একবারে তৈরি করলে 5 বছর যাবে সেই রকম হিসাবে। আচ্ছা, এবার আসি পাখির খরচ। এই এবার বাচ্চার খরচে আর কি। বাচ্চাগুলো মার্কেট অনুযায়ী ভ্যারি করে। যদি একটু ভালো কোয়ালিটির বাচ্চা বলা যায় তাহলে খুব কম হলেও 25-এর নিচে নামে না। প্রপার দাম এটা বলা নিরর্থক, কারণ দাম আপ ডাউন করবেই। শীতকালে দাম বাড়ে, গরমকালে কমে, এইসব হবেই। কখনো হ্যাচিং পার্সেন্টেজ বেশি হয়, যাই হোক। তাহলে এটা আমরা 20 থেকে 30 বলতে পারো। 20ও খুব ভালো, গভর্নমেন্ট থেকে 20 পাওয়া যায়, প্রাইভেট সেক্টরে ওটা 25 ধরা ভালো। 25 থেকে 32-এর মধ্যে আপ ডাউন করে দাম। এটা অ্যাপারেন্টলি এই ধরনের ভ্যারাইটি। তাহলে আমি স্যার হিসাবটাও করে নিই সাথে সাথে। ওদিকে গেল 25,000, আর 100 বাচ্চা যদি তুলি আমি 30 টাকা করে যদি ধরি, তাহলে 100-র দাম হলো 3,000 টাকা। 3,000, তাহলে 25 আর 3 28,000 টাকা আমার খরচা, ঘর আর বাচ্চা। না, ঘরটাকে একবারে ধরবে না, কারণ ওই ঘরে তো সে একটা লটই করছে না। ঘরটাকে তার যদি আমার না, প্রথম অবস্থা শুরুর খরচাটাই বলে নিই আর কি। ঠিক আছে, তারপরে ঘরের দামটা পরের ব্যাচ থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার 28,000 টাকা খরচা হলো বাচ্চা তোলা অবধি। এইবার আমাকে 1 দিন থেকে 90 দিন অবধি খাওয়াতে হবে যদি মাংসের জন্য করি। মাংসের জন্য যদি করি, সেক্ষেত্রে এভারেজ ক টাকা খরচা এবার হতে পারে? এখানে যদি আমি বলি যে যেরকম বললাম 4.5 থেকে 5 কেজি খাবার খায়, এখানে পাখিটা 1.5 থেকে 2 কেজি মতো ফিড খাবে। 1.5 থেকে 2 কেজি রেডিমেড বাজারে যে প্যালেট ফিড কিনতে পাওয়া যায়, 1.5 থেকে 2 কেজি মতো খাওয়া সেটা খাবে। ঠিক আছে, এইবার 2 কেজি খেলে আর আমার এদিকে বাকি থাকলো 3 কেজি। এই 3 কেজির মধ্যে 1 কেজি সে কোনো দানা, গ্রেন, কোনো রকম সিড দানা, মানে সেটা গম হতে পারে, ভুট্টা দানা হতে পারে, ডাস্ট ভুট্টা হতে পারে, খুদ হতে পারে, ধান হতে পারে, যার এখানে বাজরা ফাজরা পাওয়া যায় সেইগুলো হতে পারে, কোন রকম দানা, শস্য দানা 1 কেজি সেটা খাবে। বাদ বাকিটা পুরোটা, মানে আর যে আমার কাছে 2 কেজি এক্সেস হলো, 2 কেজিটা টোটালি সবুজ গ্রিনস খাবে। মানে গ্রিন ফোডার যেগুলো আছে, একদম গ্রিন ফডার। মানে যদি কারোর চাষের সামর্থ্য না থাকে তাহলে সাধারণ দূর্বা ঘাস, ছেচি শাক, কলমি শাক, যদি আরো অসুবিধা হয় গম গাছ করে, মানে গম চাষ করে একটু দিয়ে গম গাছ করে নিতে পারে সেইগুলো, ফলে এগুলোর কস্টিং খুবই কম আসবে। তাহলে আমার খাবারের কস্টিং 90 দিনে কত আসলো আনুমানিক পার পিসে? 2 কেজি যদি সে ফিড খায়, এখন যদি বাজারে এই ধরনের পাখিদের ফিড 40 টাকা মতো করে ফিডের কেজি, তাহলে 80 টাকা হলো 2 কেজি ফিড। তারপরে আসি দানায়, ম্যাক্সিমাম 25 টাকা মতো কেজি হবে। 80 আর 25 হলো 105। 105। এইবার ঘাসের দাম নরমালি আমরা ফার্মিং এর হিসেবে ধরি যে 2 টাকা কি 3 টাকা ঘাসের দাম হয় পার কেজি। 2 কেজি ধরলে 3 টাকা করে ধরলেও 6 টাকা। তাহলে একটা পাখির পেছনে কত হলো? 105 আর 6, মানে আপনি 10 টাকাই ধরুন না। ঠিক আছে, 10 টাকা দিলে 115। 115 টাকা, 30 টাকার একটা বাচ্চা। তাহলে এই পাখিটা 115 আর 30 হলো গিয়ে আপনার গিয়ে 150, 145। এবার ভ্যাকসিন আছে পেছন, এইগুলো কমপ্লিট করে আমরা এটাকে রাউন্ড ফিগারে 150 টাকা ধরি। 150 টাকা ধরলাম। এইবারে ওই 90 দিন ওই পাখিটা কতটুকু ওজন হতে পারে? 90 দিনে ছেলেদের ওজন 1.5 কেজি আপ থাকে, মেয়েদের ওজন 1 কেজি 300 থাকে। আমরা 1 কেজি 400 যদি গড় ধরি, যে 1 কেজি 400 যদি আমরা এটা গড় ধরি, তাহলে খুব কম 180 টাকা বাজার মূল্য পাবোই আমি। হ্যাঁ, এখন বর্তমানে 80 টাকা রয়েছে, 180 টাকা। 80 টাকা রয়েছেই, কিছু সময় বাড়ে, প্রচুর বাড়ে, 180-র নিচে নামে না এই ধরনের পাখিদের, হাই ভ্যালু বার্ড যেহেতু। তাহলে 180ও যদি ধরি, তাহলে আমার 1 কেজি 400 পাখির দাম প্রায় 260 টাকার কাছাকাছি। 260 টাকা যদি একটা পাখি, আমি 250ই ধরলাম, 250 টাকা একটা পাখির দাম, আমি সেটাতে তৈরি করতে খরচ হলো আমার 150 টাকা। 100 টাকা লাভ। তার মানে আমি 100 টাকা পার বার্ডস এর লাভ করতে। তার মানে বন্ধুরা, যদি আপনি একটা পাখির পিছনে 150 টাকা খরচা করেন, আপনার 100 টাকা লাভ। আমি আরো বাদ দিলাম, আপনি একটা পাখির পিছনে 80 টাকা লাভ হলো। হ্যাঁ, প্রথম অবস্থায় ঘরের একটু ইনভেস্টমেন্ট আছে, কারণ ঘরে ইনভেস্টমেন্টটা একবারে ধরা যাবে না স্যার। যদি আমি ধরি যে 1.5 থেকে 2 বছরকে ঘর ধরতে হবে, খুব কম ধরলেও, তাহলে সেখানে প্রত্যেকটা লটে, মানে বছরে আমি 4টে লট করতে পারছি, আমি 4টে লটে ওই ভেঙে ভেঙে ঘরের ইনভেস্টমেন্ট ধরে নেবো, সেভাবে আমি ঘর ধরবো। আর একটা বিষয়, এই এত কথার পরেও বলে রাখি, এই যে সোজা একদম গড়গড় করে একটা হিসেব বলে দিলাম না, হিসেবটা তখনই মিলবে যখন এই টোটাল জিনিসটার নলেজ থাকবে ফার্মারের। হ্যাঁ, পুরো টোটাল নলেজ নিয়ে সঠিকভাবে এই যেভাবে বলা হয়েছে বা প্রপার ট্রেনিং নিয়ে যদি শুরু করা হয়, তাহলে পরে এই বিষয়গুলো ঠিক থাকবে। তারপরেও একটা লাইভ স্টক একটা রিস্ক থাকে স্যার, যে কোনো সময় যে কোনো ভাইরাস আসতে পারে, যে কোনো ক্ষতি হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। সব সময় সেখানে আমরা ধরে রাখি বার্ডস এর ক্ষেত্রে, এইসব পাখিদের ক্ষেত্রে কম ধরা হয়, এরা স্ট্রং।
তাও 2% মর্টালিটি ধরে এগোতে হয়, যে 2% মারাই যাবে, 2% মর্টালিটি থাকবেই। অন্য সফট বার্ড ক্রয়লার বলুন বা ওই ব্রয়লার টয়লার, এদের 5% অব্দি মর্টালিটি মেনে না হয়। তাহলে সবকিছু মিলিয়ে তো আমি স্যার 50 টাকাই ধরলাম। 50 টাকা লাভ হলে তাহলে 100 মুরগিতে 5,000 টাকা। 50 টাকার অনেক কম ধরা হয়ে যাচ্ছে, বাট সেটা করলেও 5,000 টাকা। আমি 5,000 টাকা ধরলাম 100 মুরগির জন্য, যেহেতু সে সাইড ভাবে করছে, বাড়ির একটা কোণে করছে, যেহেতু 100 মুরগি যারা ছোট প্রান্তিক ফার্মার রয়েছে বাড়িতে এমনি হবে 100 মুরগির জন্য, আর তাকে অনেক বড় কিছু করতে হবে না। স্যার এইবার ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা তো আপনি বলে দিলেন, এবার ব্যাপার হচ্ছে মুরগি সিলেকশনের ব্যাপার আছে, সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে একদম। এইবারে এই যে মাংসের মুরগিটা রয়েছে, এটা কি 12 মাস করা যেতে পারে? এমন কোনো ব্যাপার আছে যে গরমের সময় বাদ রাখতে হবে, বৃষ্টির সময় বাদ রাখতে হবে? এই ধরনের পাখিরা যথেষ্ট স্ট্রং বাট, কখনো বাদ রাখার কিছু গল্প নেই, সারা বছর করা যেতে পারে, যদি না তোমার ফার্মে কোনো ভাইরাল অ্যাটাক হয়। যদি ভাইরাল অ্যাটাক হয় 3 মাসের গ্যাপ মিনিমাম দিতে হবে। যদি রানীক্ষেত হয়েছে, বার্ড ফ্লু হয়েছে, কোনো কোরাইজা হয়েছে, গ্যাম্বারো হয়েছে। আচ্ছা স্যার, এবারে মাংসের হিসাবটা পেলাম, এবারে ডিমের হিসাবটা আসি। ছোট্ট করে যদি আপনি আমাকে বলেন, ওই ধরুন 100 মুরগিতে 5,000 লাভ হলো, এবার ডিমেরটা যদি করা হয় সেখানে আনুমানিক লাভটা কত টাকা হতে পারে? ডিমেরটা গল্পটা আরো সোজা, ডিমের তো ডেইলি বেসিসে হবে। হ্যাঁ, তাহলে যে কোনো বার্ড আমি ডিমের জন্য সিলেকশন করে ধরি, তাহলে সেটা 5 মাস পর থেকে ডিম দেবে। 5 মাস অব্দি আনুমানিক একটা মুরগিকে খাওয়াতে 300 টাকা মতো খরচ হয়, ঠিক আছে। এবং তারপরে যখন আমরা দেখি যে এই পাখিটাকে আমরা, যেমন 150 টাকা আমাদের 3 মাসে আসলো, 5 মাসে 300 টাকা মতো খরচ হয়, এবং তখন থেকে ডিম দেওয়া স্টার্ট করে। এবার এখানে দেখা যায় যে একটা পাখি পার ডে 2 থেকে 2.5 টাকা মতো খায়, ঠিক আছে, যদি প্রপার খাওয়ানো যায়। যদি খুব ম্যাক্সিমাম কস্টিংও যায় তাহলে 3 টাকা মতো খায়। তাহলে 100 মুরগি হলে পার ডে 300 টাকা খায়, এবং 70% ডিম পাই, মানে 100 পাখি হলে সেখান থেকে 70টা মতো ডিম পাই। খুব কমও যদি আমি বাজার মূল্য ধরি 70টা পাখির, তাহলে সেই 70টা পাখির ডিমের বাজার মূল্য খুব কমই। এরা তো সব ব্রাউন ছেলে, 5 বা 6 টাকা করে আমি পেয়ে যাবো। আমি 5 টাকা করে বা 6 টাকা করে, যদি 6 বা 5.5, এই দুটোর মাঝখানে যদি আমি ধরি 5.5 বা 6 টাকা করে হয়, তাহলে 70টা ডিমের একটা মূল্য আসে 6-7টা 42, মানে হচ্ছে 420 টাকা একটা বাজার মূল্য আসে। তাহলে 300 টাকা আমি খরচ করে 420 টাকা যদি পাই, তাহলে পার ডে 120 টাকা হচ্ছে আমার নিট লাভ থাকে, এবং এই লাভটা 2 বছর অব্দি তার চলবে। তারপর আবার মাংসটা লাস্টে গিয়ে বিক্রি করতে পারবে। প্রথম যে হিসাবটা দিলাম 5,000 টাকার হিসাবটা, একদম সেটা বাড়বে, কারণ এই মাংসটা কি হবে, সেই পাখিটার তখন ওয়েট তার 1.5 কেজি থাকবে না, তখন 2 কেজির উপরে চলে 2 যাবে। কেজি হয়ে যাবে। এবার 2 কেজি যদি আমি ওয়েটে ধরি, তাহলে 180 টাকা করেও যদি আমি বিক্রি করতে পারি তখন পাখিটাকে, তাহলে তখন সেই পাখির বাজার মূল্য কত আসছে? এই পাখিটার বাজার মূল্য তখন হিসেব করে দেখো 260 টাকা বাজার মূল্য আসছে, মানে যে 300 টাকা একটু প্রথমে খাইয়েছিলাম, সেই 300 টাকা তো ফেরত পেলামই, 60 টাকা আবার এক্সেস লাভ পেলাম পার পাখিতে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে দিই, আমরা কিন্তু অঙ্কের হিসাবটা বসে বসে সোজাভাবে করে নিলাম, আপনারা কিন্তু এইটাকে খারাপ ভাবে নেবেন না। আপনি এই হিসাবটা তখনই সঠিক করতে পারবেন যখন আপনার একটা মুরগি পালন সম্বন্ধে প্রপার নলেজ থাকবে, যে বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে আপনারা ট্রেনিং এর মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে আপনারা শিখে তারপরে আসতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানালাম এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।